অবশ্যই আসতে হবে। তো সর্বোপরি বলি, এই স্কুল কিন্তু নতুন নতুন দিশার জন্য পথ দেখায় এবং এই পথে অনুসরণ করে এখানকার যে পাশাপাশি স্কুলগুলো যে জিনিসগুলো করছে, সত্যি এই স্কুলের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে করছে। এটা খুব ভালো লাগছে। তারাও করুক, তারাও এগিয়ে আসুক। এটা একটা তারাও যে কম্পিটিশনের মধ্যে, স্কুল যে একটা কম্পিটিশনের মধ্যে সমস্ত স্কুলকে ফেলে দিচ্ছে, এইটা সত্যি একটা সার্কেলের পক্ষে স্কুল একটা অগ্রণী ভূমিকা নিচ্ছে। এটা খুব গর্বের বিষয় এবং এই স্কুলকে দেখে অনেক স্কুল করছে, এটাও একটা স্কুলের পক্ষেও গর্বের বিষয়, সার্কেলের প্রতিও গর্বের বিষয়। কারণ অনেক স্কুল এই স্কুলের ইয়ে করে দেখে সেগুলো করছে, ভালো লাগছে আমার। তো আর বিশেষ কিছু বলার নেই আমার। এই বিশেষ দিনে আসতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত, গর্বিত এবং সবথেকে বড় কথা, এই স্কুলের অনুষ্ঠানটা যেটা হয় মাস্টারমশাইরা থেকে প্রত্যেকটা স্টুডেন্টটা কন্ট্রিবিউট করে অনুষ্ঠানটা হয়, সেটা সবথেকে বড় কথা। এবং বেশ কিছুদিন আগে স্কুলে একটা নাটক করে গেল তপন থিয়েটার। আমার স্কুলের একটা বিশেষ কারণের জন্য আমি যেতে পারিনি। আমাকে বারবার করে ওনারা যখন বাসে উঠে গেছেন তখনও আমাকে ফোন করেছেন যে আপনি ডাইরেক্টলি তপন থিয়েটারে আসুন, তবু আমি আসতে পারিনি। আমি পরে ক্ষমা চেয়ে নিচ্ছি স্কুলের কাছে। সামনে আমাকে সুপ্রিয়বাবু বললো, সুজিতবাবু ওই আসেননি, সামনে আমাদের একটা এডুকেশনাল প্রোগ্রাম আছে, আপনি অবশ্যই আসবেন, চেষ্টা করব আগে থেকে জানিয়ে দিয়ে। এবং সত্যি স্কুলের যে পরিবেশ, স্কুলের যে বারবার আমাকে টানে। আবার বলবো, এই স্কুল এবং এই গ্রামবাসী এবং এই শিক্ষক শিক্ষিকা এখানকার প্লাস এখানকার যে সিসিআই বা মিড ডে মিল কর্মী, তাদের সঙ্গে একটা আমার রক্তের সম্পর্ক বললেও কম হবে, তার থেকেও অনেক গভীর সম্পর্ক হয়ে গেছে। ওই জন্য ওনাদের কোনো কথা ফেলতে পারি না। যা স্কুলের দীর্ঘায়ু কামনা করি, সমস্ত মাস্টারমশাইরা ভালো থাকুন, তাদেরও দীর্ঘায়ু কামনা করুন, যারা স্কুলের ম্যাডাম বা মিড ডে মিল তাদেরও দীর্ঘায়ু কামনা করি। এই বলে আমি আমার শেষ করছি। নমস্কার। প্রত্যেক বছর আমরা প্রত্যেকটা বিদ্যালয় পালন করি। গত 2019 সাল থেকে আমাদের বিদ্যালয় অর্থাৎ মোল্লারচক প্রাথমিক বিদ্যালয়ে আমরা এই দিনটা পালন করি, শ্রদ্ধেয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন পালন। আর তার সাথে যেটা করছি, আমরা এই দিনে রান্না পূজা শুরু করেছি। রান্না পূজার কনসেপ্টটা বলতে গেলে একদিন আনন্দ করে ছেলেমেয়েরা বা সবাই মিলে একটা আনন্দ করা, খাওয়া দাওয়া নিয়ে মূলত এটা উদ্দেশ্য। রান্না পূজা বাঙালির একটা গুরুত্বপূর্ণ অংশ, যারা আমরা বাঙালিরা আছি। তো কোনো এক সময় আমরা জানতে পারলাম যে আমাদের বিদ্যালয়ের অনেক বাচ্চারা এই রান্না পূজা থেকে বঞ্চিত, তাদের বাড়িতে এই পূজাটা বা এই ধরনের কর্মকাণ্ড হয় না। আমরা স্কুল থেকে ঠিক করলাম, আমি, আমার HM দেবাশিসবাবু, সবাই মিলে ঠিক করা হলো যে স্কুলে যদি এরকম করা যায়। এবং যতটুকু আমাদের কাছে ইনফরমেশান আছে, সমগ্র এই ওয়েস্ট বেঙ্গলের যত গভর্নমেন্ট বা প্রাইভেট স্কুল আছে, সবার প্রথম এইটার ইনিশিয়েটিভ আমরাই নিয়েছি। অর্থাৎ মোল্লারচক প্রাথমিক বিদ্যালয় হাওড়া ডিস্ট্রিক্টে যারা স্কুলে রান্না পূজা করা যায় তার প্রথম পদক্ষেপ নিয়েছিলাম। যদিও হাল ফিরে আমরা দেখছি যে আশেপাশের আমাদেরই সার্কেলের বা অন্য সার্কেলের কয়েকটা বিদ্যালয় করছে অনুপ্রাণিত হয়ে আমাদের সাথে। এটাও ভালো লাগছে, কারণ আলটিমেট আমরা যা পরিষেবাটা দিই সেটা তো স্টুডেন্ট কেন্দ্রিক, স্টুডেন্টের স্বার্থে। তারা আনন্দ পাবে, তারা নতুন কিছু শিখবে। এটা মোল্লারচক প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের সার্বিক প্রচেষ্টা থাকে। তার মধ্যে এই রান্না পূজাটা একটা আমাদের ছোট্ট প্রয়াস। এখানে শুধুমাত্র বিদ্যালয় নয়, অফিসিয়াল স্টাফ থেকে শুরু করে বিডিও অফিস, যারা প্রশাসনিক আছেন তারাও আসেন। তো এবছরও 2024-এও আমরা এটা করতে পারলাম এবং আগামী দিনেও আমরা এটা কন্টিনিউ করব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই প্রত্যাশা রাখি এবং সার্বিকভাবে সবাই মোল্লারচক প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকবে, এই প্রত্যাশাও আমরা রাখি। নাম? আমার নাম সুপ্রিয় কুমার প্রামাণিক, অ্যাসিস্ট্যান্ট টিচার, মোল্লারচক প্রাথমিক বিদ্যালয়। ম্যাক্সিমামটাই হচ্ছে ছাত্রছাত্রীরা তাদের বাড়ি থেকে এনেছে এবং যাদের বাড়িতে চাষবাস নেই তারা কেউ তেল এনেছে, কেউ চিনি এনেছে, কেউ লঙ্কা গুঁড়ো, কেউ হলুদ গুঁড়ো, বিভিন্ন আনুষঙ্গিক যেসব মশলা লাগে সবটাই কিন্তু ছাত্রছাত্রীরা তারা নিজেরা এনেছে। আমরা শুধুমাত্র মাছটা আমরা শুধু নিয়েছি, আমরা শিক্ষকরা আমরা মাছটা কিনেছি, আর কিছু সামান্য জিনিস দেখেছে। বাদবাকিটা কিন্তু রান্না পুজোর যে উপকরণ সেগুলো ম্যাক্সিমামটাই ছাত্রছাত্রীরা তারা নিয়ে এসেছে। আপনার নাম? আমার নাম দেবাশিস হাজরা, আমি এই মোল্লারচক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।